Cox's Bazar tour vlog 2. ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এটা ছিল আমার কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগ। তো সকালটা শুরু হয় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। এটা আমাদের হোটেলের সাথেই ছিল, বুফে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সেরেই আমরা চলে আসি বিচে একটা এস্থেটিক ভাব নিতে। सागर की इन लहरों से गहरा है मेरा प्यार, सहराओं की हवाओं में कैसे आएगी। তারপর সেখান থেকে আমরা একটা অটো হায়ার করে চলে যাই রামু বৌদ্ধ মন্দির দেখতে। ওইখানে নাকি দুটো বৌদ্ধ মন্দির আছে। এটা আমরা অটোর সাথে কথা বলে প্লেসগুলো নির্দিষ্ট করে উনি আমাদের রামুর দুটি বৌদ্ধ মন্দির এবং ফিশ মার্কেট, বার্মিজ মার্কেট, আরও 2-4টা জায়গা মিলে আমরা ফুল ডের জন্য ওনাকে 1500 টাকায় একটা বড় অটো হায়ার করি। তারপর উনি প্রথমে আমাদের রাংকুট মন্দিরে নিয়ে আসেন। মন্দিরটা বৌদ্ধ মন্দির, এটা অনেক পুরনো একটা মন্দির এবং যেমন সুন্দর দেখতে, ছবিতে যতটা না সুন্দর লাগছে বাস্তবে এর লুকটা আরও বেশি সুন্দর ছিল। এবং এটা খুব পুরনো মন্দির, এখানে অনেক বছরের পুরনো কিছু মূর্তি এবং গাছ ছিল। তো এটা আমরা ঘুরে পুরাটা এরিয়া ভালোভাবে দেখছিলাম। এখানে মানে অনেক বিস্তারিত লেখা আছে, প্রত্যেকটাতে লেখা আছে কিভাবে এটা তৈরি করা হয়েছে, কিসে থেকে কি হয়েছে, সব এখানে বিস্তারিত লেখা আছে। তো আমরা এটা অনেকটা পড়ে টরে মন্দিরের উপরে উঠলাম। তো মন্দিরে জুতা পায়ে উঠা যায় না, আমরা জুতা খুলে তারপরে মন্দিরের ভিতরটা গেলাম। মন্দিরটা অনেক নিট অ্যান্ড ক্লিন, দেখতে মনে হচ্ছে যেন একদম স্বর্ণ দিয়ে তৈরি। তো এটা ঘুরে পুরাটা মন্দির আমরা একটু ঘুরে দেখে তারপর সেখান থেকে নেমে চলে আসলাম। তারপর ওখান থেকে আমরা বের হয়ে দ্বিতীয় যে বৌদ্ধ মন্দিরটা আছে সেটাতে যাব। তো সেখান থেকে আমাদেরকে অটো করে, বেশিক্ষণ লাগেনি, কাছাকাছি দুইটা মন্দির। এটার নাম হচ্ছে ভুবন শান্তির 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধের মন্দির। তো এখানে আমরা যাই, এটা হচ্ছে যে গৌতম বুদ্ধর একটা প্রায় 100 ফুট উঁচু বা লম্বা একটি মূর্তি আছে এখানে। এটা যদিও অতটা পুরনো না, আগের মূর্তি বৌদ্ধ মন্দিরটা অনেক বেশি পুরনো ছিল, এটা খুব একটা পুরনো না। তো এটাও দেখতে আমরা চলে গেলাম। এটার লুকটাও অনেক সুন্দর ছিল, তবে এটা ওই মন্দিরটা থেকে এই মন্দিরটা কিছুটা ছোট ছিল, তবে এটাও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল প্রত্যেকটা জিনিস। তো এখানে এই যে গৌতম বুদ্ধের 100 ফুট উঁচু, এটাতে আমরা ভিডিও করছিলাম, কিছু ছবি তুলছিলাম। তারপরে এখানে আর বেশিক্ষণ সময় ব্যয় করিনি, আমরা সবাই প্রচুর ক্ষুধার্ত ছিলাম। তারপর আমরা আমাদের লাঞ্চ সারার জন্য এখানে লোকাল একটি হোটেলে যাই, বাংলা হোটেল। তো এখানে প্রত্যেকটা খাবারই ছিল লোকাল, যেমন বনমোরগ, দেশি হাঁস, কবুতর, কোয়েল পাখি, ঘুঘু পাখি, বিভিন্ন ধরনের খাবার। এখানে খাবারগুলো অনেক টেস্টি ছিল, ঝালের পরিমাণ একটু বেশি ছিল, তবে প্রত্যেকটা খাবারই খুব মজাদার ছিল। হোটেলটা খুব একটা বড় না, ছোট, তবে খাবারগুলো খুবই টেস্টি খাবার ছিল। তো সেখান থেকে আমরা আবার চলে এসেছি আপনার রাবার বাগানে। এটা ছিল পাশেই রামুর রাবার বাগান। তো ওইখান থেকে রাবার বাগান থেকে আমরা একটু ঘুরে টুরে এসে আমরা হোটেলে সেদিন যদিও আমাদের আরও অনেকগুলো প্লেসে যাওয়ার কথা ছিল, তবে আমাদের আসার পথে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই রামু থেকে আসার পথে। তো তারপর আমরা আর কোথাও যাই না, আমরা হোটেলে এসে, আমাদের হোটেলে একটা পুল ছিল, সুইমিং পুলে বাচ্চারা কিছুক্ষণ গোসল করে সেখান থেকে আবার আমরা বিচে চলে আসি সবাই, যে একটু গোসল করে আমরা বিচ থেকে যাব। তো এই যে এসে আমরা একটু পানিতে সবাই একটু গোসল করলো, হালকা পাতলা ভিজে। এভাবেই কেটে গেল আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনটি। তারপর আমরা একটুখানি বিকালবেলা একটু মালাই চা নিয়ে নিলাম। আজকের ব্লগটি এইটুকুই, আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।